90 দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ফারাহ নাজ। সৌন্দর্য, আকর্ষণীয় স্টাইল ও মাধুর্য দিয়ে লাখো হৃদয়ে রাজ করা অভিনেত্রী আজ কোথায় যেন হারিয়ে গেছে। টাবুর বড় বোন ফারাহ নাজ। টাবু তার অভিনয় দিয়ে এখনো বলিউড দাপিয়ে বেড়ালেও এক ভুলের জন্য শেষ হয়ে গিয়েছে ফারাহর ক্যারিয়ার। মাত্র 17 বছর বয়সে ফাসলে ছবি দিয়ে বলিউডে তার অভিষেক হয়। তারপরই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। কাসাম ওয়ার্দিকা ছবির শুটিং চলাকালীন সহ অভিনেতা চাঙ্কি একটি রসিকতা করেন, যা ফারাহর ভালো লাগেনি। রাগের মাথায় তিনি চাঙ্কিকে চড় মেরে বসেন। বিষয়টি দ্রুতই বড় বিতর্কে পরিণত হয়। এরপর আরেকটি বিতর্কের জন্ম হয় রাখওয়ালা ছবির সময়। ছবিটি ফ্লপ করার পরে অনিল কাপুর মন্তব্য করেন, মাধুরী দীক্ষিত আমার বিপরীতে থাকলে হয়তো ছবিটি চলত। এই মন্তব্যে ফারাহ ক্ষেপে যান এবং প্রকাশ্যে অনিলকে হুমকি দেন। শুধু ক্যারিয়ার না, ফারাহ দাম্পত্য জীবনেও ছিল অশান্ত। অভিনেতা বিন্দুদারা সিং এর সাথে তার বিয়ে হলে ফারাহর রাগী স্বভাব এবং জেদ সব মিলিয়ে সম্পর্ক ভাঙনের দিকে যায়। শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়, যা ফারাহর ইন্ডাস্ট্রিতে আরও খারাপ ভাবমূর্তি তৈরি করে। ক্যারিয়ারে ফারাহ রাজেশ খান্না, ধর্মেন্দ্র সহ অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেন। ইমানদার, নসিব আপনা আপনা, ইয়াতিম এমন বহু ছবিতে তার অভিনয় ছিল প্রশংসনীয়। কিন্তু এত সাফল্য থাকা সত্ত্বেও ক্যারিয়ারে খুব বেশি এগোতে পারেনি ফারাহ নাজ। শেষ পর্যন্ত তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। ফারাহ নাজের রাগী স্বভাবের কারণেই তার ক্যারিয়ার একেবারে থেমে যায়। যে পর্দায় তার অভিনয় দিয়ে জাদু ছড়িয়েছিল, সে বাস্তব জীবনে নিজের আবেগের কাছে হেরে গিয়েছে।